বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আহ, আজকে একজন শিক্ষক হিসেবে আমি যে শিক্ষার্থীদের মাঝে দুইটি বৈশিষ্ট্য খুব বেশি দেখতে পাচ্ছি। সেই বৈশিষ্ট্য সম্পর্কে একটু শেয়ার করতে চাই। কারণ হচ্ছে তাহলে অভিভাবক মণ্ডলী বা শিক্ষার্থী নিজেকেই বুঝতে পারবে যে অভিভাবক হিসেবে যে তার সন্তান কোথায় আছেন, কোন বৈশিষ্ট্যের ভিতরে আছেন, এবং একজন শিক্ষার্থী হিসেবে সে নিজেকে বুঝতে পারবে যে আমার অবস্থানটি কোথায়। সো প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থী পড়াশোনা করতেই চায় না। পড়াশোনার কথা বললে সে খেলাধুলার কথা বলে, খেলাধুলার কথা বললে সে আনন্দ প্রফুল্ল চিত্তে ফুটবল, টেনিস বল বা যার যা কিছু আছে তাই নিয়ে বন্ধুদের সাথে খেলতে মাঠে চলে যায়। তো তাদের যে মনোভাব সেটি হচ্ছে যে পড়াশোনা না থাকলে পৃথিবীতে অনেক সুন্দর হতো। পড়াশোনা এসে পৃথিবীটাকে অসুন্দর করে দিয়েছে। এটি হচ্ছে একটি দল। তো এই দলে যে আছে অনেকেই আছে, তারা কিন্তু নাম বলে না আমাকে, বা আমাকে বলবেও না, আমি জানি। এবং তারপর বলবো যে তোমাদের পড়াশোনার প্রতি ভালো না লাগে তাহলে মনে করতে হবে যে তুমি অনেক পিছিয়ে যাচ্ছ। এবং আরেকটি দল, সেকেন্ড যে টিমটা আছে বা দলটি আছে, তারা হলো যে তাকে পড়াশোনার কথা বলতেই হয় না, সে নিজে থেকেই পড়ার টেবিলে বসে যাচ্ছে, নিজ থেকে হোমওয়ার্কগুলো করতেছে, শিক্ষকের সাথে আম, যে কমিউনিকেশনগুলো প্রয়োজন আছে পড়াশোনার বিষয়ে সেটি সে করতেছে নিয়মিত। এবং জানার প্রতি তার ব্যাপক আগ্রহ সবসময় পরিলক্ষিত হয়ে থাকে। এবং পৃথিবী সম্পর্কে সে জানতে চায়, বিজ্ঞান, তারপর গণিতের বিষয়গুলা, ইংরেজি, কথা বলা, লেখা, গ্রামাটিক্যাল যে প্র্যাকটিস গুলো আছে, এবং অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে, সে সব কিছুর প্রতি খুবই মনোযোগী। এটি হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া। এবং দুইটির কম্বিনেশন আরেকটি ক্রাইটেরিয়া আছে, যে হচ্ছে পড়াশোনা মাঝে মাঝে করতে চায়, খেলাধুলাও করতে চায়, দুইটি করতে চায়। তো এই স্টুডেন্ট গুলা সব থেকে রিস্কি পজিশনে আছে। অর্থাৎ এই ধরনের শিক্ষার্থী মোটামুটি ভালো স্টুডেন্ট, মোটামুটি ভালো। আরেক ধরনের স্টুডেন্ট আছে খুবই ভালো, যারা খুবই অ্যাটেনটিভ, ইন্ডাস্ট্রিয়াস। তারা হলো সবসময় পড়াশোনা করতে চায়, নিজ থেকে পড়াশোনা করতে চায়। আরেকটি টিম হলো যারা পড়াশোনা করতেই চায় না। এটা হচ্ছে একদম মানে আহ, খুবই, এদেরকে আমি ডেঞ্জারাস পজিশনে বলবো না, কারণ হচ্ছে অপরচুনিটি কখন কার কোন অবস্থায় চলে আসে পৃথিবীতে। যে সবসময় যদি শিক্ষিত মানুষই সবকিছু গড়ে তুলতো, তাহলে অল্প শিক্ষিত অমনোযোগী শিক্ষার্থীরা কিছুই করতে পারতো না। এটা হচ্ছে সুযোগের ব্যবধান। আর এই যে যে তিনটি ক্রাইটেরিয়া আমরা বের করলাম, এটা হচ্ছে সুযোগের ব্যবধান। সুযোগ কেমন? যে যে শিক্ষার্থী পড়তে আগ্রহ প্রকাশ করতেছে, সে কিন্তু তার ভালো লাগে, কোনো বিষয়ে ভালো লাগে, বা সে বড় হতে চায়, তাকে স্বপ্ন দেখানো হয়েছে যদি তুমি পড়াশোনা করো তুমি পৃথিবীতে অনেক বড় হতে পারবে, অনেক ভালো থাকতে পারবে, পৃথিবীকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারবে। এই তার ভিতরে স্বপ্ন আছে, তার প্রতি আগ্রহ আছে, এবং তার জানার প্রতি, বোঝার প্রতি একটা মানে মনোযোগী যে হওয়ার যে প্রচেষ্টা, সেটা আমরা সবসময় পরিলক্ষিত করি। তো তার ভিতরে স্বপ্ন আছে, স্বপ্ন আছে বলে সে বড় হতে যাচ্ছে। এবং তার ভিতরে প্রথম হচ্ছে তার ভিতরে স্বপ্ন আছে যে বড় হতে হবে লাইফে। দ্বিতীয় যে বিষয়টি, তার প্রতি জানে, কিছুটা সে বুঝে, বোঝার কারণে ফার্স্ট স্টেপ জানার পরে সে সেকেন্ড স্টেপে চলে যায়, যে আমি একটু জানি, আমি আরো জানতে চাই। সো জানার প্রতি আগ্রহ আছে তার, এবং জানতে চাচ্ছে। আরেকটি হচ্ছে যারা কিছু বুঝে কিন্তু অন্য অন্য দিকে অনেক সময় সে ডাইভার্ট করে দিচ্ছে, এদেরকে কিন্তু একটু চেকে রাখতে হবে। মিন্স এদেরকে, এদের দৃষ্টিভঙ্গিটা আরেকটু চেঞ্জ করতে হবে, আউটলুকটা চেঞ্জ করতে হবে। সেটি হছে যে খেলাধুলা অবশ্যই প্রয়োজন। আর
আমি খেলাধুলার প্রতি এই কথা কেন বলি যে আসলে খেলাধুলা খুবই প্রয়োজন। স্বাস্থ্য, মন, শরীর এবং যোগ্যতাকে বৃদ্ধি করে থাকে। সো একজন শিক্ষার্থী মাঠে গিয়ে খেলতে চায়, ক্রিকেট, ফুটবল যেটাই হোক, পড়াশোনার পাশাপাশি পড়াশোনাকে বেশি প্রায়োরিটি দিয়ে খেলাধুলাকেই কম প্রায়োরিটি দিয়ে খেলাধুলা করতে হবে। সবসময় পড়াশোনা আমি এটা নিজ থেকে কখনো প্রত্যাশা করি না, এবং আমি নিজেও এটার পক্ষপাতী না যে সবসময় খেলাধুলাই করতে হবে বা সবসময় পড়াশোনাই করতে হবে। কিছুটা সময় রিক্রিয়েশনে রাখতে হবে, তবে রিক্রিয়েশনের ভাগটা পড়াশোনার থেকে অনেক কম গুরুত্ব দিতে হবে, কারণ একজন মানুষের বা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারিত হবে তার খেলাধুলা নয়, যে তার পড়াশোনার ভিতর দিয়ে। আর খেলাধুলা তাকে আরো মননশীল, যোগ্যতা সম্পন্ন, নেতৃত্বের গুণাবলীতে গুণান্বিত এবং তার ভিতরে আদর্শ শৃঙ্খলাবোধ জাগিয়ে তোলে। সো খেলাধুলার অবশ্যই প্রয়োজন আছে, এবং কিন্তু ফার্স্ট প্রায়োরিটি অল দ্য টাইম এডুকেশন, লার্নিং। তো এই তিন ধরনের শিক্ষার্থীর ভিতরে কে কোন পর্যায়ে আছে এটার উপরে কিন্তু শিক্ষক এবং অভিভাবকদের যে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সো আমাকে যদি অভিভাবকরা জানান এবং যে তার সন্তান কোন অবস্থার ভিতরে আছেন, তো আমি কিন্তু সেই হিসেবে তাকে বোঝানোর চেষ্টা করি, তাদের স্বপ্ন জাগিয়ে তোলার চেষ্টা করি যে তোমাকে এটা হতে হবে, জীবনে এখানে যেতে চাও, কি করতে হবে, কতদূর যেতে হবে, কত কষ্ট করতে হবে, এবং কি করা উচিত, কি করা উচিত নয়। সো প্রত্যেকটি শিক্ষক এভাবে বুঝিয়ে থাকেন, তার স্বপ্ন বুনেন, স্বপ্ন তৈরি করে দেন, এবং তাদেরকে বড় করার জন্য প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেন। তো সর্বোপরি যারা এই লেসনটি দেখছো, তারা জানিয়ে দাও কমেন্টের মাধ্যমে কে কি দেখছো, কার কি চিন্তা ভাবনা, কে কি হতে চাও, এবং কে কোন অবস্থার ভিতরে আছো, মিন্স খুব মনোযোগী, খুবই অমনোযোগী, এবং মধ্যম মানের মনোযোগী, মধ্যম মানের অমনোযোগী। ধন্যবাদ সকলকে।